আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? বারে ডেকে নিয়ে তরুণীকে হয়রানির অভিযোগ এনসিপির নেতাদের ঘিরে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনায় এসেছে একটি অভিযোগ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দুই নেতার বিরুদ্ধে এক নারী কর্মী যৌন হয়রানির ভয়ভীতি প্রদর্শন এবং অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ তুলেছেন। অভিযোগকারী ওই নারী সংবাদ সম্মেলনে দাবি করেন, সাংগঠনিক পদ দেওয়ার আশ্বাস দিয়ে তাকে চট্টগ্রামের একটি হোটেলে ডাকা হয়। সেখানে যাওয়ার পর পরিস্থিতি তার কাছে অস্বস্তিকর হয়ে ওঠে বলে অভিযোগ করেন ওই তরুণী। তার অভিযোগ অনুযায়ী সেখানে উপস্থিত এনসিপির কেন্দ্রীয় নেতা আবু সাইদ মোহাম্মদ সুজা উদ্দিন এবং চট্টগ্রাম মহানগরের নেত্রী সাদিয়া আফরিনের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। তিনি দাবি করেন, রাজনৈতিক পদ, পদবি ও সুযোগ সুবিধার কথা বলে তাকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছিল। অভিযোগকারী আরও বলেন, পরিস্থিতি খারাপ মনে হয় তিনি সেখান থেকে চলে আসার এবং পরে বিষয়টি প্রকাশ্যে আনেন। এদিকে পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগ সত্যতা সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তো জাতীয় নাগরিক পার্টির এনসিপি, তাদের ম্যাক্সিমাম নেতা হচ্ছে ইয়াং, একবারে তরুণ। আর তরুণদের তো আপনাদের একটা বিষয় জানা উচিত, তাদের যৌন লিপ্সা থাকবেই, স্বাভাবিক বিষয়। কারণ একজন তরুণের সে নারী আকৃষ্ট হবে, একজন তরুণী সে পুরুষ আকৃষ্ট হবে। যেই নারী অভিযোগ করেছেন তিনি কি জানতেন না তাকে একটি হোটেলে ইনভাইট করা হয়েছে, তাকে একটি বারে ডেকে নেওয়া হয়েছে? সেই বারে তাকে কেন ডাকা হয়েছে? তার সাথে যদি অফিসিয়াল কোনো কার্যক্রম থাকতো তাহলে চট্টগ্রামের যে শাখা অফিস আছে এনসিপির বা এনসিপির রাজনৈতিক দলের কেন্দ্রীয় অফিস যেগুলো আছে সেগুলোতে তারা কিন্তু ডাকতো এবং পদ পদবি দেওয়ার হলে এভাবে দিত। কারণ একজনের সাথে শুয়ে সেক্স করে কখনো পদ পদবি স্থায়ী হয় না, আর সেই পদ পদবি কখনো নিজের জন্য ভালো কিছু বয়ে আনে না। সেই পদ পদবি রাষ্ট্রের জন্য ক্ষতিকর, সেই পদ পদবি নিজের পরিবারের জন্য, সমাজের জন্য ক্ষতিকর। কারণ আপনি রাজনীতি করবেন আপনার নিজের যোগ্যতায়, নিজের মেধায়, নিজের জ্ঞানে। আপনি কতটুকু রাজনীতি করতে পারেন সেটা কিন্তু একমাত্র আপনার ব্যক্তিগত মেধা, যোগ্যতা, তার ভিত্তিতে আপনি রাজনীতি করতে পারবেন। তাছাড়া আপনি কখনো ওই লেভেলের রাজনীতিবিদ হয়ে উঠতে পারবেন না। একজনের বিছানা গরম করে, একজনের শরীর গরম করে রাজনীতিবিদ হওয়া যায় না। রাখাইল কিনা করেন দাসী হওয়া যায়, কখনো রাজনীতিবিদ হওয়া যায় না। রাজনীতিবিদ হতে হলে আপনাকে অবশ্যই সে যোগ্যতা অর্জন করতে হবে। আর বাংলাদেশ নাগরিক পার্টি এনসিপি যে এই এনসিপি বিরুদ্ধে কিন্তু আগেও এই যৌন হয়রানির অভিযোগ তুলেছিল নীলা ইসরাফিল। নীলা ইসরাফিল নামে একজন মহিলা ছিল, উনি হয়তো ওনার স্বামী মারা গেছে হয়তো বা, যাই হোক, উনি জুলাই যোদ্ধা হিসাবে নিজেকে পরিচয় দিতেন এবং জুলাইয়ে নাকি তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। আসলে জুলাইতে সবাই মোটামুটি একটা কন্ট্রিবিউশন করেছিল, শুধু যে তারা সম্মুখ সারির থেকে ইয়ে করেছিল, কারণ তাদের পিছনে যদি মানুষ না আসতো তারা কখনো জুলাই যোদ্ধার সম্মুখ সারির নেতা হতে পারতো না। তাদের নেতৃত্বে মানুষ আসার কারণে কিন্তু তারা নেতা হতে পেরেছিল। আর সেই নীলা ইসরাফিলকে নিয়ে কিন্তু অনেক জলগুলা হয়েছিল। ওই এনসিপির ওই নেতার নামটা আমার এখন মনে আসছে না, তার নামটা। কিন্তু আমি চাই এই ধরনের রাজনীতি থেকে আপনারা বেরিয়ে আসবেন, কারণ আপনারা আপনাদের নিজের যোগ্যতার প্রমাণ দিবেন।
আপনার যোগ্যতা যদি ভালো থাকে, আপনার যদি ভালো থাকে, কেরিয়ার যদি আপনি সুন্দর পড়াশোনা করেছেন, একাডেমিক যোগ্যতা আছে, নিজের মেন্টালিটি আপনি ফিট, তাহলে আপনি রাজনীতি করেন। এভাবে আপনি একজনের বিছানা গরম করে রাজনীতি করতে যায়েন না, হেতে বিপরীত হবে। ঠিক এভাবে মানুষের সামনে নিজের ইজ্জত সম্মান খোয়াতে হবে এবং সংবাদ সম্মেলনে এসে কান্নাকাটি করতে হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।